দিদি আর আমি এখন দোকান থেকে চলে এসেছি, রেডি হব তাড়াতাড়ি করে। কেন না তখন আমরা তখনও ভিডিও করব, ওখানে গিয়ে তোমার ভিডিও করা লাগবে না। কেন এটা ধরো, ব্যাগগুলো ধরো, আমি খুলতে পারছি না গেটটা। তো এবার আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, তাই জন্য দোকান বন্ধ করে চলে এলাম। আর দেখো দিদির বোতলটা আমার গলায় ঝুলাতে হয়েছে, জ্বালাতনের আর শেষ নেই। দিদি আর আমি বেরিয়ে গেছি, এখন আমরা কোথায় যাচ্ছি দিদি? তারকেশ্বর। জোরে করে কথা বলো, শোনা যাচ্ছে না। তো চলো বন্ধুরা, টাটা। সবার জন্য মঙ্গল কামনা করছি বাবা তারকনাথের কাছে, সবাই খুব ভালো থাকো, সকলের ভালো হোক। তো চলো এখন আমরা যেন সুস্থ সবলভাবে ভালোভাবে তারকেশ্বর থেকে ফিরে আসি। আমার দিদিকে নিয়ে যাচ্ছি, একটা বিশাল টেনশন। দেখো এই যে আমাদের টুনি মাসি আসছে। কুকুরকে সেই লাগছে না আমার দিদিকে? এদিকে তাকাও, আমাদের সেই লাগছে। আলতা নেই তো আমরা এখন চলে স্টেশনের দিকে যাচ্ছি, ওখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে কোথায় যাবো? আমি এখন যাবো ভোটরাত, ওখান থেকে তারপরে আবার ট্রেন ধরবো, ট্রেনে করে তারকেশ্বর। সব থেকে আগে দর্শন করলাম ভূতনাথ মন্দির, বাবার দর্শন করে তারপরে আমরা আবার তারকেশ্বর যাব, এখান থেকে লঞ্চ ধরবো তারপর। তো দেখো মন্দিরটা বহু প্রাচীন মন্দির, এটা কিন্তু অনেকেই জানে না, অনেকেই এখানে আসে না। যারা জানে, যারা বাবার ভক্ত, তারা কিন্তু ঠিক এখানে মাঝে মাঝেই এসে কিন্তু প্রত্যেক সপ্তাহে এসে এসে কিন্তু পুজো অর্চনা করে, ভক্তি দিয়ে মন ভরে বাবাকে দর্শন করে, ডাকে। তো এই মন্দিরটা বহুদিন ধরে আসার ইচ্ছা ছিল, তা আজকে সেটা পূরণ হলো। তা আশা করি তোমাদের মন্দিরটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর সকলের জন্য মঙ্গল কামনা করছি বাবার কাছে। আর আমরাও যেন খুব ভালোভাবে বাবার মাথায় জল দিয়ে আসতে পারি। আমার তো সবথেকে বেশি টেনশন হচ্ছে আমার দিদিকে নিয়ে, যে কীভাবে মানে কি ঠিক মতন যাতে পৌঁছে আসতে পারি। তো দেখো বিশাল বড় একটা শিবের মূর্তি, বিশাল মতো। আর এখানে হচ্ছে পুরো আগেকার দিনের যে মন্দির, বহু প্রাচীন মন্দির, সেটা কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। আর ইটগুলো দেখে, দেয়ালগুলো দেখে মানে ভয় লাগছে যে কখন মনে হয় ভেঙে পড়বে নাকি কে জানে। তো সবই বাবার মহিমা, বাবার কৃপায় সব কিছু চলে। আমরা কিন্তু মানে কি বলবো, নামমাত্র, যে সে যা করাবে, যা হওয়ার তাই হবে, আমাদের কারোর কিছু করার। মন্দির দর্শন করে চলে আসলাম। এবার এখান থেকে বাঁক, ঘট, মানে ঘটের জল নিয়ে যাব আমরা, সেই সব সরঞ্জাম যা কিছু আছে সেগুলো আমরা কিনে নেব, নিয়ে তারপরে যে ঘাটে জল নিয়ে তারপরে আমরা কিন্তু এখান থেকে রওনা দেবো। তো সেই উদ্দেশ্যে দেখো যাচ্ছি। আর আমার দিদির কথা বলো না, যা দেখবে তাই ওর বায়না। এখন হাওয়াই মিঠাই দেখেছে, সেটা এখন আমাকে দাও না, আমাকে দাও না করছে। ওকে বলছি যে একটু ভোলানোর জন্য বললাম যে এখন আমরা পুজো করব, তো এখন কিন্তু খেতে নেই। না তবে বিক্রি করছে কেন, এবার সেটা ওকে বোঝাও, ওকে বিক্রি করছে কেন। আর যা খাবার দেখবে, যা কিছু দেখবে তাকেই ওকে দিতে হবে। আর কোথায় বাঘ, কোথায় সিংহ, কোথায় কুকুরের টেডি বিয়ারগুলো রাস্তা দিয়ে কিছু দেখলেই হয়েছে, মাথা খারাপ করে দিতে পারে। ওহো, চলো এখন আমরা বাঘ কিনবো বলে ভুলিয়ে টুলিয়ে নিয়ে আসলাম এখানে। এবার যাই হোক, একটু দেখছে কোনটা আমরা নিলে কীভাবে কি মানে কোনটা সুবিধা অসুবিধা সেগুলো ভালো করে দেখে নিচ্ছি, নিয়ে তারপরে আমরা এখান থেকে আবার ঘাটে গিয়ে জল নিয়ে তারপরে কিন্তু, আর এখানেই বাঘগুলো কিন্তু পুরোপুরিভাবে ওরাই রেডি করে দেবে। আর ঘন্টা দিয়ে তারপরে আর যে যেরকমভাবে সাজাতে পারে। আর এদের তো সাজানোর অনেক রং ঢং আছে, আমি এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি কোনো কিছু জানি না। আর এই বাঘ টাগ সাজানোর ব্যাপার ট্যাপারে এদিকে তো আমি যাই না, জানিও না। তো চলো।
হ্যাঁ, ঘট কেনা হয়েছে তো। এবার আমরা এখন গঙ্গায় যাচ্ছি, জল ভরবো, ভরে তারপরে কোনটা ঘট? আমরা যদি ঘট ওই জেঠুর কাছে আছে, আমরা গঙ্গায় যাচ্ছি এখন। তুমি এখন নিয়ে কি করবে? গঙ্গায় স্নান করে জল ভরবো তারপরে। তো চলো, এখন আমরা গঙ্গায় স্নান করে একবারে জল নিয়ে তারপরে হাঁটা শুরু করবো। আমার হলুদটা তোমার বাড়ি বলে বাবা এ গাড়িটা গাড়ি কি ফেলে দাও আমি নতুন টাকা দেব বলে বাবা পার করে দাও উপরের দিকে আছে পরীক্ষা লাগবে না দিদি তুমি নেবে তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে গেছি দিদি বায়না করছে এবার দিদিকে একটু দিয়ে দিই প্রথমে ওর নাহলে ওর শখটা পূরণ হচ্ছে না মাঝখানে ধরো আরে ধরো তুমি পারবে না আমি না দিলে হবে না ও একা নেবে চলো বাবা চলো
যান। তো দেখো এবার আমরা কিন্তু জল দিতে মানে একের পর এক এইভাবে লাইন ছাড়া হচ্ছে। লাইন বলতে কি দড়ি ফেলে ফেলে লাইন মানে জমা করে হচ্ছে ভিড়টা, একসঙ্গে সবাই যাওয়া হচ্ছে না, মানে মাঝখানে মাঝখানে দড়ি ফেলে আবার কিছুজন হয়ে গেলে আবার কিছুজন লাইন ছাড়ছে। তো এইভাবে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর ধ্বনি দিচ্ছে, সবাই মিলে প্রচুর ধ্বনি দিচ্ছে বাবার নামে। আর প্রচণ্ড আজকে রোদের তেজটাও কিন্তু প্রখর রোদ, হয়তো বাবা পরীক্ষা নিচ্ছে সবার ধৈর্যের। তো ধৈর্যের পরীক্ষা দিতে দিতে তো এতটা বছর বয়স হলো, এখনও পরীক্ষা দিয়ে যাচ্ছি। বাবারই সব মহিমা, সব কৃপা, তবু হাল ছাড়বো না, আমি কোনো কিছুতেই হাল ছাড়ি না, শেষটা দেখার আশায় থাকি। এখানে দিদিকে দেখালাম, দিদি দেখো এটা দুধ পুকুর, আর দেখো আমাদের দুজনকে কিন্তু একদম স্নান করিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমাদের তারকেশ্বরের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমি সকলের জন্য কিন্তু বাবার কাছে কামনা করে এসেছি, আর আশা করি তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আর কার কেমন লাগলো সেগুলো অবশ্যই বলবে। তো চলো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর এই দেখো একদম গেটের সামনে বেরিয়ে এসেছি, আর পুরো দেখো পুরো ভিজে গেছি। চলো টাটা, আবার